এই যে আছে যে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেরি করেন, আমি অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমাদের ডাব্লু প্লাস ওয়ালেটে ক্লিক করতে হবে ডলার উইথড্র করার জন্য। মেন ব্যালেন্স আছে $128। হ্যাঁ, এটা আমরা উইথড্র করতে পারবো। এখন আমাকে উইথড্র করার জন্য ক্লিক করতে হবে উইথড্রতে। আচ্ছা, এখান থেকে ফিল আউট ফর্ম, যেহেতু আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই, এই জন্য ফিল আউট ফর্মে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনাকে ক্লিক করে দিতে হবে আই এম নট ইউএসএ সিটিজেন্স আদার ইউএসএ পার্সন। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে, যেহেতু আমি ইউএস এর ব্যক্তি না। ঠিক আছে, এই জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে আই এম নট ইউএসএ সিটিজেন্স, জি। এটাতে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, সাবমিটে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলাম। যে এখান থেকে ডাব্লু প্লাসে ক্লিক করে আবার দেখি কি হলো। উইথড্রতে ক্লিক করতে হবে। এই যে এবার আচ্ছা, হয়েছে। এবার হ্যাঁ, আগে প্রথম সাবমিট করে নিতে হবে। হ্যাঁ, যে আমি ইউএসএ পার্সন না, এটা হ্যাঁ, তাদেরকে জানাইতে হবে। এরপর আমাদেরকে আবার ডাব্লু প্লাস ওয়ালেটে এসে এখান থেকে উইথড্রতে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করছি, করে আমাদের নতুন ট্যাবে অ্যাকাউন্ট ওপেন হবে। এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে নিউ অ্যাকাউন্ট। এখান থেকে যেহেতু আমরা ব্যাংকে টাকা নিব, সেক্ষেত্রে আমাদের সরাসরি বাংলাদেশের ব্যাংকে টাকা চলে আসবে, যে কোনো ব্যাংকেই। তো এখান থেকে আমি ব্যাংক অ্যাকাউন্ট উইথড্রতে ক্লিক করছি। আচ্ছা, এখান থেকে তারা বলতেছে অ্যাকাউন্টের টাইপ কি। অ্যাকাউন্ট টাইপ হলো পার্সোনাল অ্যাকাউন্ট আমাদের। পার্সোনাল। পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এরপর আমাদের ব্যাংক লোকেশন। আচ্ছা, এখানে ব্যাংক লোকেশন হলো আমাদের, যেহেতু বাংলাদেশ, বাংলাদেশটা সিলেক্ট করবো এখান থেকে। বাংলাদেশ। আচ্ছা, অ্যামাউন্ট কারেন্সি ইউএসডি থাকবে, কারণ আমরা তো ইউএসডি উইথড্র করবো। ঠিক আছে, সুইফট। ও আচ্ছা আচ্ছা, এই সিলেক্টে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট কারেন্সি ইউএসডি থাকবে। এরপর পেমেন্ট মেথডস এর এখানে এই সিলেক্টে ক্লিক করতে হবে। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার নাম দিয়ে দেন। ব্যাংকে কিন্তু সব বড় হাতের অক্ষরই হয়। ঠিক আছে, আপনি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসেন না, সবই বড় হাতের হবে। ঠিক আছে। আচ্ছা, এই খানটা আপনি নিচে দেন, খানটা নিচে দেন। খানটা শেষ হয়ে যাবে না? হুম হুম হুম। ব্যাংকের সুইপ কোডটা দেন এখানে। জি। কথা দিয়ে। হুম, ঠিক আছে। EBLDBDH। আচ্ছা, এবার ব্যাংকের নামটা। জি ভাইয়া। ইস্টার্ন ব্যাংক নেমটা এই যে ব্যাংক। ইস্টার্ন ব্যাংক। আচ্ছা, ঠিক আছে। এবার অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেন। এইটাই আর কি। হ্যাঁ, ব্যাংক। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এখানে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন। আচ্ছা, নিচে আসেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে না? জি ভাইয়া হয়েছে। এবার নিচে চলে আসেন, নিচে চলে আসেন। আচ্ছা, এখানে কি বলছে একটু দেখেন। অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস নট ব্যাংক অ্যাড্রেস। ঠিক আছে, এটা কিন্তু আপনার এনআইডি তে যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা দিতে হবে। হ্যাঁ, পোস্টাল কার্ডটা দেন, পোস্টাল কার্ডের নাম্বারটা, ঠিক আছে, পোস্ট অফিসের কোডটা। ঠিক আছে, অ্যাড্রেসটা এখানে দেন, ন্যাশনাল আইডি কার্ডের যে অ্যাড্রেসটা সেভ করা থাকলে সেখান ভাই থেকে। আমরা তো অ্যাড্রেস তো এই অ্যাড্রেস তো দিছিলাম না। এনআইডি কার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনআইডি এই যে কার্ডে যেটা এটা। সেটাই দিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাঁ কিন্তু আমি ব্যাংক। সমস্যা নাই। এখানে তো তারা বলছে এটা হলো ব্যাংকের অ্যাড্রেস না, এটা আপনার অ্যাড্রেস। হ্যাঁ, ব্যাংকে এটা তো না। অ্যাড্রেস। আচ্ছা, এখানে সিটি দেন, আপনার সিটি দিয়ে দেন। মানে ব্যাংকেই কিন্তু আমরা। আরে ব্যাংক না, এখানে ব্যাংক না, এখানে ডাইরেক্ট বলেই দিছে ব্যাংকের অ্যাড্রেস না, এখানে আপনার নিজের ব্যক্তিগত অ্যাড্রেস, আপনার ন্যাশনাল আইডি কার্ডের এটাও তো। অ্যাড্রেস। এখানে উপরে লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস নট ব্যাংক অ্যাড্রেস, দেখেন লেখা আছে উপরে। হ্যাঁ স্টেট, স্টেট ঢাকা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্টেট ঢাকা। হ্যাঁ আমার। বড় হাতের, বড় হাতের, সবই বড় হাতের। হুম, সেভে। এই ঢাকা সবই কি বড় হতে হবে? হুম হুম হুম, উপরে তো ঠিক ছিল। না না।
হুম, সেভে ক্লিক করেন। ঠিক আছে, সেভ করেন। এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, ব্যাংক অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, মাউসটা আর ধরেন না, আমি মাউস কাজ করতেছি। আচ্ছা, আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, এখন ডাব্লু প্লাস ওয়ালেটে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা উইথড্রতে ক্লিক করব। আচ্ছা, এই যে দেখেন এখানে বলতেছে $128 আপনি উইথড্র করতে পারেন, আপনার মেন ব্যালেন্স আছে $128। $128 আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর উইথড্র ফান্ডসে ক্লিক করছে। এখান থেকে কনফার্ম। আচ্ছা, এরা বলছে আমার অ্যাকাউন্টের 1 থেকে 3 দিন বিজনেস ডে, হ্যাঁ, এর ভিতরে টাকা চলে আসবে। তবে যেহেতু বাংলাদেশ থেকে আমরা টাকা রিসিভ করব, এটা কিন্তু সাকসেসফুলি ভাবে সেন্ড হয়ে গেছে ডলারটা, ঠিক আছে। বাংলাদেশ থেকে ডলার রিসিভ করবো, আমাদের 10-12 দিন লাগতে পারে, 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন লাগতে পারে, ঠিক আছে। কোনো সমস্যা নেই, টাকা ব্যাংকে চলে আসবে না। কিন্তু ব্যাংক থেকে একটু ঝামেলা করতে পারে। মেবি ব্যাংক থেকে আপনাকে ফোন দিতে পারে যে কেন টাকা আসলো, ডলার কেন আসলো, হ্যাঁ। তো ব্যাংকে যে তথ্য চাইবে সে তথ্য কিন্তু আপনি দিতে পারবেন না। ইনভয়েস চাইবে বা আরো অনেক তথ্য চাইবে, আপনি শুধু এতটুকু তাদেরকে বুঝাবেন, ইমেল তো আছে আপনার কাছে, তাই না, যে মেইলে সেলগুলো আসছে, এতটুকু বুঝাবেন যে হ্যাঁ, আমি, হ্যাঁ। আপনি বলুন যে আমি একটা কোম্পানিতে কাজ করি, ওয়ারিয়র প্লাস একটা কোম্পানি, এই কোম্পানিতে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো আমি মার্কেটিং করে করে বিক্রি করি। তো আপনারা যে তথ্যগুলো চাচ্ছেন তথ্যগুলো তো দেওয়া আমাদের কোম্পানি দেয় না। আমি ইমেলগুলো দেখাতে পারবো, আমার ইমেলে যে সেলগুলো হয়, এইগুলোর ইমেল আসে আমার কাছে, হুম, মেইলগুলো আপনারা একটু দেখেন। ওই মেইলগুলো দেখলে ওরা বুঝবে যে আসলে ইনি অনলাইনে রিয়েল মানুষ, রিয়েল পারসন, হ্যাঁ, মানে ভালো কাজ কাম করে, সফটওয়্যার বিক্রি করে ইনকাম করছে, এটা অসৎ পথের কোনো টাকা না বা কোনো ব্ল্যাক মানি না। তখন ওরা টাকা টলারেট করে দিবে, ব্যাংকে ঢুকে যাবে, ঠিক আছে, সমস্যা প্রথমে একটু করতে পারে, এরপরে মানে আপনি ইবিএল ইবিএল একটু হুম কম ভেজাল করে দেয়, বুঝছেন? ওই যে হুম হুম ডাচ বাংলা অন্য ব্যাংকগুলো একটু বেশি ভেজাল করে, কিন্তু ইবিএল ইদানিং ধরে ফ্রিল্যান্সিং এর কাহিনীটা জানতেছে ওরা। হুম এই হুম হুম জন্য একটু ভ্যালিড ডকুমেন্ট দিলে ওরা কোনো ঝুট ঝামেলা ছাড়াই টাকা দিয়ে দেয়। ঝামেলা করার কথা না, তারপর ঝামেলা করলে ওই ইমেল গুলো দেখাই দিয়ে সমস্যা নাই।